হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ এম এ মান্নান, 36তম বিসিএস কৃষি ক্যাডারের একজন সদস্য। বর্তমানে অতিরিক্ত কৃষি অফিসার মোহনপুর রাজশাহী হিসেবে কর্মরত আছি। আমি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সম্পর্কে আপনাদের একটু বলবো। এটি আপনারা সবাই চেনেন। আমরা জানি সজিনা একটি পুষ্টিকর খাবার, আর আমরা একটু দেখতেছি সজিনা শুধু না, সজিনার পাতাটাও কিন্তু পুষ্টিকর খাবার। এই সজিনা এটাকে মরিঙ্গা বলা হয়, ঠিক আছে। সাইন্টিফিক নেম হলো মরিঙ্গা অলিফেরা, ঠিক আছে। এটি কিভাবে খাওয়া যায়? সজনের পাতাটা আপনারা ভর্তা হিসেবে খেতে পারবেন, এছাড়া ভাজি হিসেবে খেতে পারবেন সজনের পাতা, ঠিক আছে। এছাড়া গুঁড়া করে পাউডার মতো করে খাওয়া যায়, জুস করে খাওয়া যায়, ঠিক আছে। বিভিন্নভাবে সজনের পাতাটা খাওয়া যায়। অথবা আপনি যখন ডিম ভাজি করবেন, ডিম ভাজির সময় এটা পাতাটা দিয়েও আপনারা খেতে পারবেন আর কি। তো এটা হলো সজনে পাতা বিভিন্নভাবে খাওয়ার পদ্ধতি। এখন আমরা যদি বলি, এই সজনে পাতাতে এটাকে বলা হয়, সজনে পাতাকে বলা হয় পুষ্টির ডিনামাইট বা সুপার ফুড বলা হয়। পুষ্টির ডিনামাইট বা সুপার ফুড বলা হয়। এবং এখানে অনেক ধরনের খনিজ পদার্থ এবং ভিটামিন থাকে। এখানে পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এর মধ্যে জিঙ্ক, এরপরে ভিটামিন এ, ভিটামিন সি থাকে আর কি। আমরা যদি বলি তাহলে আমরা কলা খাই, তাই কিনা। কলাতে যে পুষ্টি উপাদান পটাশিয়াম থাকে, কলার 3 গুণ পুষ্টি উপাদান, কলার 3 গুণ পটাশিয়াম বেশি থাকে এই সজিনা পাতায়। তাহলে এখন বলেন, কলা খাবেন নাকি সজিনার পাতা খাবেন? কলা খাওয়া বাদ দিন না, কলাও খাবেন, পাশাপাশি হলো সজিনার পাতাটাও কিন্তু খাওয়া দরকার আমাদের, ঠিক আছে। এছাড়া আমরা যে বলি আমাদের দুধ খাই, দুধে প্রচুর পরিমাণে আমাদের ক্যালসিয়াম থাকে। দুধে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে তার 4 গুণ ক্যালসিয়াম থাকে সজিনার পাতায়। তাহলে আমাদের কিন্তু সজিনার পাতা খাওয়া দরকার। আমরা জানি ক্যালসিয়াম এবং ফসফরাস কিন্তু হাড় এবং দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই জন্য আমাদেরকে এই সজিনার পাতাটা খাওয়া দরকার। এছাড়া আমরা বলি যে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, তাই কিনা। কিন্তু গাজরের যে পরিমাণ ভিটামিন এ থাকে তার 4 গুণ বেশি ভিটামিন এ থাকে এই সজিনার পাতায়। তাহলে গাজর খাবেন নাকি সজিনা পাতা খাবেন বলেন? তাহলে গাজর খাওয়া বাদ দেন না, গাজরও খাবেন, পাশাপাশি সজিনার পাতাটাও খাবেন আর কি, ঠিক আছে। গাজরের 4 গুণ বেশি ভিটামিন এ থাকে। আর আমরা জানি যে ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয় আর কি। আর তাহলে যদি আপনি নিয়মিত এটা খান, তাহলে চোখের যে সমস্যা, সেই চোখের সমস্যা অনেকটা দূরীকরণ হবে আর কি, ঠিক আছে। চোখটা ভালো রাখতে সহযোগিতা করবে আপনাকে। আর একটা আমরা বলি কমলা খাই, তাই না। কমলা একটি ভিটামিন সি সমৃদ্ধ খাবার। কমলাতে যে পরিমাণ ভিটামিন সি থাকে, কমলার 7 গুণ বেশি ভিটামিন সি থাকে এই সজিনা পাতায়। তাহলে বলেন, কমলা খাবেন নাকি এই সজিনার পাতা খাবেন? কমলা খাওয়া বাদ দিয়ে না, কমলাও খান, কিন্তু পাশাপাশি এই সজিনার পাতাটাও আমাদের খেতে হবে, ঠিক আছে। আর এটা ভিটামিন সিটা এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর আমরা জানি যে প্রতিদিন একজন মানুষের 75 মিলিগ্রাম করে ভিটামিন সি খাওয়া দরকার। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করার কারণে আপনার বয়সে সজিনার পাতা যদি খান বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে আপনার শরীরে বয়সের কোনো ছাপ পড়ে না, ঠিক আছে। এছাড়া রোগ প্রতিরোধে এই সজিনা পাতা খাওয়ার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার বেড়ে যায়, হরমোনের ব্যালেন্সটা ঠিক রাখে। এছাড়া আপনার যদি মনে হয় যে পেটে শরীরে বিভিন্ন ব্যথা অনুভব হয়, ব্যথাগুলি দূর হয় আর কি, ঠিক আছে। এছাড়া আরও শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দূর করে এই সজিনা পাতা খাওয়ার মাধ্যমে। তো আশা করি আপনারা আজকে এই সজিনা পাতার অনেকগুলো উপকার জানলেন। পরবর্তীতে আপনারা সজিনা পাতা নিজে খাবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। সজিনা পাতাকে কি বলা হয় তাহলে? পুষ্টির ডিনামাইট বা সুপার ফুড বলা হয় আর কি, ঠিক আছে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকের মতো পরবর্তী দিনে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম।